টয়লেট টিস্যু ব্যবহার না করিলে মানুষের পেটের ভেতরে ময়লা যায়, মানে আমরা যে বাথরুমে যাই এই ময়লা পর্যন্ত আমাদের পেটের ভেতরে যায় একটু 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 করে, এবং যে কোনো ময়লা আমরা কিন্তু বাম হাতেই মানে সরানোর কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি, সেই সুবাদে আমাদের পেটের ভেতরে ময়লা যায়। তো সেখানে আমার কিছু ভাই বোনেরা কমেন্টস করেছিলেন, যেহেতু সেই ভিডিওটি প্রায় 2 মিলিয়ন ভিউজ হয়েছে, তো সেখানে আপনারা প্রশ্ন করেছেন অনেকেই যে আমরা তো বাম হাত দিয়ে খাই না, বাম হাত দিয়ে খাবার খেলে না পেটের ভেতরে ময়লা যাবে, আমরা তো ডান হাতে খাই আর বাম হাতে পরিষ্কার করি, তাতে পেটের ভেতরে ময়লা যাবে কিভাবে? তো তাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা যদিও ডান হাতে খাবার খান কিন্তু মাছের কাঁটা কিংবা খাবারের যে কোনো কিছু আপনাদের কিন্তু বাম হাত কাজে লাগেই, যদিও তখন বাম হাত অনেক পরিচ্ছন্ন থাকে, অনেক ধোয়া থাকে, কিন্তু এর পরেও আমাদের বাম হাতের ভেতরে কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট ছোট ছোট যে শিরা আছে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্টের ভাঁজের ভেতরে কিন্তু একদম ছোট 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 কিছু ময়লা থাকে, যেগুলো আমরা সাবান দিয়ে হাত ধোয়ার পরেও অনেক সময় যায় না, এগুলো একদম ভেতরে এই তৈলাক্তর মতো করে একদম লেগে থাকে। তো সেই কারণে আমরা যখন খাবার আস্তে আস্তে করে খাই এবং বাম হাত দিয়ে মাছ বাছি এবং কাটা বাছি, এতে করে আস্তে 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 করে একটু একটু করে আমাদের ডান হাতে কিংবা আমাদের খাবারটাতে ময়লা লেগে যায়, যার কারণে এই খাবার আমরা খাই আর আমাদের পেটের ভেতরে ময়লা চলে যায়। তো এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে, এটা ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, টিকটকের মধ্যেও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, আমাদের ফেসবুক পেজেও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো সেখান থেকে আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আর আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিতে পেরেছি, যে কিভাবে আমাদের পেটের ভিতরে ময়লা যায়। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।